আসসালামু আলাইকুম গাইস। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আজকে আমরা জানবো লিবিয়া থেকে মানুষ কিভাবে ইতালিতে আসে, কিভাবে গেম করে থাকে, কিভাবে নৌকা দিয়ে জার্নি করে লিবিয়া থেকে ইতালিতে এসে কোথায় থাকে। তো চলুন শুরু করা যাক। লিবিয়া থেকে ইতালিতে জীবন বদলের এক ভয়ঙ্কর যাত্রায় আপনাকে এখন আমি নিয়ে যাব। জীবন বদলাতে চাও? পরিবারকে ভালো রাখতে চাও? নিজের ভাগ্য পরিবর্তনের আশায় শত শত মাইল পাড়ি দিয়ে মরুভূমির তীর্থ বাড়িতে পুরে বন্দিশালায় দিনের পর দিন কষ্ট সহ করে আর মৃত্যুর মুখোমুখি হয়ে তুমি ইতালিতে যাওয়ার স্বপ্ন দেখছো এখন ঘরে বসে। তুমি কি জানো এই পথ কতটা কঠিন? এখানে ভয়, কষ্ট, মৃত্যু সবই অপেক্ষা করছে। কিন্তু এই গল্প শুধু কষ্টের না, এটা সাহস, আশা, এক অসম্ভব লড়াইয়ের গল্প। আজ আমরা জানব কিভাবে মানুষ লিবিয়া থেকে ইতালিতে পৌঁছে, কিভাবে তারা ঘেম করে বন্দি থাকে, কিভাবে সমুদ্র পাড়ি দেয় আর ইতালিতে গিয়ে কোথায় আশ্রয় নেয়। লিবিয়ায় পৌঁছানোর এক সংগ্রাম। তুমি যখন লিবিয়া পৌঁছাও তখন শুরু হয় আসল যুদ্ধ। অনেকেই মরুভূমি পাড়ি দিয়ে আসে, অনেকেই দালালের মাধ্যমে দেশ ছেড়ে লিবিয়ায় ঢুকে। একবার যখন তুমি লিবিয়ায় আসবে তখন বুঝবে এটা স্বপ্নের দেশ নয়, এটা একটা জীবন্ত নরক। দালালরা তোমাকে বন্দি করবে একটা অন্ধকার রুমে, ছোট্ট একটা রুমে গাদাগাদি করে মানুষ থাকবে, যাকে বলে গেমঘর। এখানে খাবার কম, পানি একদমই নেই বলেই চলে। নির্যাতন চলে প্রতিদিনই। টাকা দিতে না পারলে মারধর করা হয়, পরিবারকে ফোন করে টাকা চাইতে বাধ্য করা হয়। কেউ যদি টাকা পাঠায় সে ভাগ্যবান, কিন্তু যারা পারবে না তাদের ভবিষ্যৎ হয় ভয়ঙ্কর। কিন্তু এখানেই শেষ না। যদি তুমি টাকা দিয়ে মুক্তি চাও তাহলে তোমার সামনে অপেক্ষা করছে আরো কঠিন পথ, মৃত্যুর নৌকা যাত্রা। তুমি সব টাকা তোমার ক্লিয়ার করা, কিন্তু তোমাকে নিয়ে দেওয়া হবে এক ছোট্ট কাঠের নৌকাতে। সেটা অনেক পরিমাণ ভয়ঙ্কর। এখানে তুমি বাঁচতেও পারো, নাও বাঁচতে পারো। আর তুমি যদি টাকা না দাও তাহলে হয়তো তুমি দেশে ফিরে যাবা, কিন্তু দেশে ফেরার পরে তোমার 50 থেকে 60 লাখ টাকা তোমার শেষ হয়ে যাবে। এই টাকা তুমি কখনো উসুল করতে পারবে না বাড়িতে গিয়ে, কারণ বাংলাদেশে বর্তমানে কাজের সম্ভাবনা খুবই কম, কাজ নাই বললেই চলে। মৃত্যু জয়ের নৌকা ভ্রমণ। এক রাতে তোমাকে বলা হবে সময় হয়েছে, নৌকায় উঠো। তোমার হাতে সময় নেই। এক কাপড়েই তোমাকে তুলে দেওয়া হবে একটা ছোট্ট রাবারের নৌকায়, যেখানে 100 থেকে 150 জন মানুষ গাদাগাদি করে বসবে। এই নৌকায় কোনো জাহাজ না, এটা একটা মৃত্যুর ফাঁদ। অনেক নৌকার মাঝ সমুদ্র ডুবে যায়, অনেকে খাবার আর পানির অভাবেও মারা যায়, অনেককে সাগরে ফেলে দেওয়া হয়। কিছু নৌকা ভাগ্যক্রমে রেস্কিউ বোটের সাহায্যে বেঁচে যায়। আর সেখানেই শুরু হয় নতুন যুদ্ধ, বেঁচে থাকার যুদ্ধ। ইতালিতে নতুন নতুন সংগ্রাম। তুমি যদি ভাগ্যবান হও, যদি তোমার নৌকা ইতালিতে উপকূলে পৌঁছাতে পারে, তাহলে তোমাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। এখানে খাবার, চিকিৎসা আর আশ্রয়ের ব্যবস্থা করা হয়। কিন্তু এটা কোনো স্বপ্নের জীবন না। তুমি শরণার্থী হিসেবে নাম লেখাবে, চাকরি পেতে কষ্ট হবে। বাসা জানো না, কাগজপত্র নাই, সব কিছুই চ্যালেঞ্জিং। কিন্তু তোমাকে হাল ছাড়লে চলবে না, কারণ তুমি এত দূর এসছো শুধুমাত্র একটা কারণে, তোমার ভবিষ্যৎ গড়ার জন্য। তুমি যদি সাহস রাখো, পরিশ্রম করো, তাহলে একদিন তুমি স্বপ্নের ঠিকানায় পৌঁছাতে পারবে। এই পথ কোনো সহজ পথ না। লিবিয়া থেকে ইতালিতে আসার কখনো ছিলও না। যারা আসছে তারা তাদের মুখ থেকে শুনতে পারবা যে এই পথটা কখনো সহজ না, এই পথটা অনেক পরিমাণ কঠিন। যে আসছে সে আরেকটা বন্ধুকে সাজেস্ট করবে না, যে একবার আসছে সে তার ভাইকে সাজেস্ট করবে না যে তুমি এই পথটা দিয়ে আসো। এই পথটা কোনো সহজ পথ না, কখনোই ছিল না। তুমি যদি মনে করো তোমার স্বপ্ন এমনই এমনই বাস্তব হবে, তাহলে তুমি ভুল করছো।
এটা একটা যুদ্ধ, যেখানে টিকে থাকতে হলে সাহস লাগবে, ধৈর্য লাগবে, আত্মবিশ্বাস লাগবে। তুমি কি প্রস্তুত? তুমি কি লড়াই করতে রাজি? তোমার স্বপ্ন তোমার হাতেই হাল ছাড়বে না, কারণ তোমার সামনে অপেক্ষা করছে নতুন জীবন, যদি তুমি আসতে পারো। তোমরা যারা লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার কথা ভাবছো, তাদের কাছে এটা শুধু একটা যাত্রা নয়, এটা একটা জীবন মরণ যুদ্ধ। তুমি যদি মনে করো এটা সহজ, তাহলে ভুল করবে, কারণ এই পথ বিপদে ভরা। এটা শুধু সাহসীদের জন্য। তোমরা যখন লিবিয়া পৌঁছাও, তখন প্রথমে ধাক্কা আসে গেমগড়। গেমগড় মানে হলো একটা জায়গা যেখানে দালালরা তোমাকে আটকে রাখে। অনেক সময় টাকা না থাকলে মারধর করা হয়, খাবার ঠিক মতো দেওয়া হয় না, এমনকি বন্দি করে রাখা হয় যতক্ষণ না তোমার পরিবারের টাকা পাঠায়। তুমি যদি ভাগ্যবান হও, তাহলে ভালো একটা গেম করে থাকতে পারবে, যেখানে একটু ভালো হলেও মানবতা রয়েছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই গেমগুলো মানে হলো অনিশ্চিত এক জীবন। দিন কাটে একটাই আশায়, যেন তুমি কোনোভাবেই নৌকায় উঠতে পারো।